আসসালামু আলাইকুম। এই যে আমার হাতে যে ঘোষণাপত্রটি দেখতে পাচ্ছেন, এই যে ঘোষণাপত্র, এটার উপরে যে পার্টটা আছে, এই পার্টটা হচ্ছে যারা স্বাক্ষর করতে পারেন তাদের জন্য। আর নিচে যে পার্টটা দেখতেছেন, এটা হচ্ছে যারা নিরক্ষর অর্থাৎ স্বাক্ষর করতে পারে না তাদের জন্য। অনেকেই উপরে নিচে দুইটা পূরণ করতেছেন, না উপরে নিচে দুইটা না, যে কোনো একটা পূরণ করতে হবে, হয় উপরেরটা না হলে নিচেরটা। এই যে আপনার ব্যালটের ক্রমিক নাম্বার দেওয়া আছে, এই ক্রমিক নাম্বারটা এখানে বসাতে হবে, এখানে তারিখ বসাবেন, এখানে স্বাক্ষর করবেন, আপনার নিজের পুরো নামটি এখানে লিখবেন, আর জাতীয় পরিচয়পত্রের নাম্বার, ব্যাস, আর কোনো কিছু না। এটা পূরণ করলে ব্যাস ওকে হয়ে গেছে। আর যারা নিরক্ষর স্বাক্ষর করতে পারেন না তাদের জন্য হচ্ছে যে কোনো বৈধ প্রবাসী ভোটার দ্বারা এটা পূরণ করবেন, এখানে তারিখ লিখবে, আর যে ব্যক্তি এটা পূরণ করে দিচ্ছে সে তার হচ্ছে স্বাক্ষর করবে, এখানে তার নাম লিখবে, তার জাতীয় পরিচয়পত্রের নাম্বার লিখবে, ঠিক আছে। আর ভোটদাতার পক্ষে সত্যায়নকারী ব্যক্তির স্বাক্ষর, অর্থাৎ যে এটা পূরণ করে দিচ্ছে সেই ব্যক্তি এখানে স্বাক্ষর করবে। আপনারা অনেকে এখানে বিভ্রান্তিতে ভুগছেন, তার জন্য হচ্ছে এটা দেখানো।